একাধিক সাইডে বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল? একটা একাধিক বিয়ে করলো না, খুব লোকটা ভালো, একটা বউ নিয়ে থাকলো, বিভিন্ন প্রয়োজনের সময় বউরে পালো না যাইয়া আর এক বাড়ি যে ধরা খাইয়ে জুতোর বাড়ি খেলো, এটা ভালো? বিয়ে দুটো করলো না, আকাম করে করে ধরা খাইয়ে জুতোর বাড়ি খায়, এ লোকটা ভালো, এ লোকটা খারাপ না। আর একটা লোক সাইডে বিয়ে করে চরিত্র নিয়ে নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো, সীমাবদ্ধ থাকলো, এই লোকটার চরিত্র ভালো না, এই বলে আমরা তারা ঠাট্টা করি, এই বলে তারা আমরা ব্যঙ্গ করি। এটা দারুণ শরীয়ত বিরোধী কথা যে একাধিক চারটে বিয়ে করছে। যদি আল্লাহ তাআলা তাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, কেন করবে না? চারটে গুণ থাকলে বিয়ে করতে পারে। চারটে কয়টা? এক নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। খেয়াল করেন, শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও বুড়ো না, অনেক মোটাকে কিছুই নাই, কি নাই তা ক্ষতি গেলাম না, কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে। এক নম্বর, কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে, সোহে গনো টিবরি মারে, আমি নূর দেখতেছি, সোহে জুনি জলে উনি নূর দেহে, তোমার আড়েরও মগজ শুয়ে গেছে, তুমি দুই বিয়ে না, তাড়াতাড়ি তুমি কাজু বাদাম খাও বাঁচতে চাও যদি। এক নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। দুই নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউ পালা হাতি পালার চাইতে কঠিন, ইদানিংকালে আরো বিপদ। আমাদের ছোটবেলায় আমার মা বলতো, বাবা বউ পালা হাতি পালার চাইতে কঠিন। আর এখন তো দেখি মাশাআল্লাহ, স্বামীতে ভ্যান চালায়, বউরে 2800 3000 টাকা দামে 3 পিস কিনে না দিলে উনি পড়তে রাজি না। সোনো প্রসাধনী ইত্যাদি তো আছেই আছে, কত কঠিন। আমাকে মা চাষিরা আগে নাড়া কাটিয়ে জাল দিত, মুরব্বীরা কথা কর না কে, 8 10 সে লক্ষ্মী দিকে আর আমন ধানের নাড়া আইনে তুতেন না বাড়ি, তাই কাটিয়ে কাটিয়ে একটুক করে তাই দিয়ে জাল দিত না। এর নাকি সে নাড়া কাটাকাটি আছে? আমাদের মা চাষিরা নিজেরা কুড়োল দিয়ে চলা ভাড়িয়ে রান্না করতো। আর এখন সব অটো হয়ে গেছে, মহিলা সব অলস। রাইস কুকারে ভাত হবে, প্রেসার কুকারে তরকারি হবে, গ্যাসের চুলে রান্না হবে, জামা খরিদ করে কারবার নাই। উঠোন লেপের ধান শুকানো লাগতো, এখন উঠোনও পাকা হয়ে গেছে। ঘর লেপা লাগতো কাঁচা ঘর, তা হয়ে গেছে পাকা। খেতা সেলাই করা লাগতো, তা 150 টাকা দামের কম্বল, 150 টাকা দামের কম্বল। সিজন আসলে বেড়া ল্যাপ সেলাই করা লাগতো, তা পাওয়া গেছে দামি দামি কম্বল, আর সে ল্যাপের দোকানেতে ল্যাপ কিনে আনা যায়, ঠিক কিনা? খেজুরি বাটি বুনোয় ব্যবহার করা লাগতো, 250 300 টাকা দামালি প্লাস্টিকের বাটি। কি লাগতেছে? কোনো কাজ আছে বিটিকে? ধান সেদ্ধ হয়ে খাইতে কষ্ট হবে, ধান বেশি ফেলাই দিয়ে চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব, যার আগায় অজ্ঞ। আমি তো আর আসতেছি না, আজকে সারি যেতে পারলি। বাস্তব যেটা, সত্য কথা বলেন, সর্বদিক দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে সাংসারিক কাজ কাম থেকে। পাতা সুরা নাই, লাকড়ি গুছানো নাই, চুলোয় জাল দেওয়া নাই, গরম কিছু করার করি নাই। সব শীতকাল আসলে আগে মাছাছিরাও মুড়ি বাঁচত না, মুড়ি না আগে হলে উড়ুম বাঁচত, ঠিক আছে না? নাই এ আমের গুণ আসলে আমের সময় একবার উড়ুম বাঁচত, উড়ুম বাজাবাজি আছে। এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায়, সব অটো হয়ে গেছে। মহিলাকে কোনো কাম নাই, কাজ নাই, শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাহি আছে, ঠিক না? অলস হয়ে গেছে, সব অলস হয়ে গেছে। বলতে বলতে সরে চলে এসেছে অনেক দূরে। আল্লাহু আকবার। তো দোস্ত, এখন মা বোনরা তাদের একাধিক বিয়ের দরকার নাই, শরীয়তে তাদের জায়েজ নাই। তারা দুনিয়ায় যেমন এক স্বামী পাইয়া খুশি থাকবে, জান্নাতের ভিতরে তার স্বামী 1000 বউ পাইলেও দুনিয়ার এই বউটা এই সমস্ত স্ত্রীদের উপরে লিডার, নেত্রী হয়ে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তারা তাতেই সন্তুষ্ট থাকবে, বেশি স্ত্রী তারা স্বামী তারা চাবে না। পুরুষরা পাবে এরকম। সমস্ত জান্নাতীরা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তেলাওয়াত শুনলাম, তাহলে এখন যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মাহফিলে এসে একটু তবারক না খাইয়ে খালি মুহি চলে যাবে, এটা কেমন হয়? মাহফিলের শেষে বিভিন্ন জায়গায় তবারক দিচ্ছে তোমাকে দুনিয়ায়, তা আমার জান্নাতি মাহফিলের মধ্যে তবারক না খেয়ে চলে যাবে, এটা কেমন দেখাবে? একটু তবারক হবে তোমাদের জন্য। জি আল্লাহ, তবারক নেব। তো আল্লাহ পাক ওই জায়গা আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসে তবারক খাওয়াবেন। এক একজনের সামনে তবারক বিতরণের জন্য আসবে 72 জন করে হুর। এ হুররা খাবার দিয়ে চলে যাবে আলাদা করে গোডাউনের মধ্যে, তা না। যার জন্য যেই 72 জন হুর আসবে, ওই 72 জন ওই লোকের বউ হবে, স্ত্রী হবে। সুবহানাল্লাহ, ভাঙ্গাচুরা হয়ে গেছে, কম হয়ে গেছে বলে বলল না। মেলা 72 জন বউ বয়তে আপনি সুবহানাল্লাহ করতে পারছেন, বয়তে যে আমাকে বাড়ির ভাষায় একজন 2 বিয়ে আছে, 2 বোর দাপটে, সে লোক বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল চিল্লে। তাই জান্নাতি স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না,
কোনো মারামারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, সবাই খুশি থাকবে। কাজী ৭২ জনে ভয় নাই, খালি ৭২ জন না। এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে ১,০০০ করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার, ১,০০০ করে বিয়ে করবে। ও বোর অভাব হবে না, ও জায়গা চাইরে নাও দেন মহরে টা দেওয়া লাগবে না, বিয়ের বাজারও করা লাগবে না, বউরে কামাইরে খাওয়ানো লাগবে না, ১,০০০ করে বিয়ে করবেন, বলি সুবহানাল্লাহ। এই ৭২ জন করে হুন, মহিলারা আবার মনে মনে রাগ হচ্ছে যে উনরা ৭২ জনের পারে, আমাকে কয়টা তা তো করলো না। এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো একটা দরকার আছে না, তা দরকার নাই। দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম, একজন পুরুষের ৪টে বিয়ে করলেও ৪টে বিয়ে অনুমতি আছে, ৪টে তো করতে পারবে না, কি বলেন? একজন পুরুষের ৪টে বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? ৪টে বিয়ে করতে পারবে, ৪টে বিয়ে করতে, ৪-এর বেশি একসাথে রাখতে পারবে না। তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো নুচ্ছ মহিলা হোক, শরিয়াতে, ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে? আছে। পুরুষরা যদি ৪টে বিয়ে করে জায়েজ আছে, তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে, দিক তাকান, সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে, তার আগের বউটা তো রাগ হয়ই হয়, সাথে প্রতিবেশীরাও ওই পুরুষটারে খুব ঠাট্টা করে, চরিত্র ভালো না, দিয়ে না এক বউতি ভরান ভরে না, নুসু আবার ৩টে বিয়ে মারাইছে। এই বাংলায় কয় না, এগুলো কয় না। লাউ কানু ইয়ালামুন থুম্মা ক্বালা আল্লাহু তাআলা মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা وما له في الآخرة من نصيب وقال محمد رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ثم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সকলে একবার দুরুদে ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পশ্চিম করপাড়া সরদারপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 52তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম ও খতিব সাহেব, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আমার অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী। দামি মাসের দামি রাত, শাওয়াল মাস থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, জিলহজ মাস পর্যন্ত 3টি মাসকে আরবিতে বলে আশহুরুল হজ, হজের মাস। পিছনে চলে গেছে কয়েকদিন আগে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার মাস, লেডার মাস, নেতা মাস রমজান মাস, যার ফাজায়েল ও বারাকাত আমাদের কমবেশ সকলেরই জানা আছে। হজের মাস, রমজান মাস চলে যাওয়ার পর থেকে শুরু হয়েছে হজের মাসগুলি। প্রথম মাসের নাম আরবিতে শাওয়াল। এ মাসের 1 তারিখে ঈদুল ফিতর উদযাপন করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা রমজান মাসে রোজা রেখে ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে বাড়ি গেল, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় সে যেন নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে। তো আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য সামনের দিকে রওনা করার সুযোগ করে দিয়েছেন। দামি মাস, গুনাহ মাপের মাস, দামি মাস, হজের মাস, এবং রাতটাও দামি, জুমার রাত। জায়গাটা দামি, আল্লাহর ঘর মসজিদের পাশে। ভালো জায়গা সকলকে আসার তৌফিক আল্লাহ তাআলা দেয় না। যে যাকে ভালোবাসে সে তাকে কাছে দেখতে চায়, তার পাশে দেখতে চায়। মসজিদের নাম আরবিতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহ যেমন তার ঘরও তেমন। তো কাজেই তার পাশে যারা, তার ভিতরে যারা আসতে পারে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহমান। এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে, মহাব্বত করে, চয়েস করে, পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, সেম কণ্ঠে প্রায় হাফিজুর রহমান সিদ্দিক, আমাদের অত্যন্ত স্নেহের, তার বাপ আমাদের সাথী হযরত মাওলানা জুবায়ের বিন সাঈদ, তার বাপ হলো কারি সাঈদুল ইসলাম সাহেব। তার বাপের মাদ্রাসায় অনেক মাহফিল আমাকে দিয়ে করাইতো। ওরা ছোট ছিল, তো ধীরে ধীরে আলহামদুলিল্লাহ তারাও বড় হয়েছে, আলেম হয়েছে, বয়ান করতেছে। তাদেরকে আমরা উৎসাহিত করি, আল্লাহ যেন তাদেরকে সারা বাংলাদেশের দাওয়াতের জন্য কবুল করে নেয়। আমাদেরই সন্তান, তাদেরকে আমরা এভাবে উৎসাহিত করে সামনের দিকে আগায় নেব। সে যা বলেছে, যেভাবে যা বলেছে, যে কথাগুলো আমাদের আমল করার মতো, আল্লাহ তাআলা সে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। যেহেতু আমাদের দুনিয়ার হায়াতের সময় কম, দুনিয়ায় যার যতটুক হায়াত বরাদ্দ আছে এটা কেউকে আল্লাহ তাআলা জানায় দেয় নাই। দুনিয়ার প্রযুক্তিতে কত মেশিন বানাচ্ছে, ইঞ্জিন বানাচ্ছে, এসি, ফ্রিজ, মোবাইল, মাইক, ক্যামেরা, ইলেকট্রনিক্স যত আছে, অধিকাংশ পণ্যের সাথেই ইদানিং ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছে।
5 বছর, 7 বছর, 2 বছর, 3 বছর, 6 মাস, 1 বছর ওয়ারেন্টি দেয় না? নির্ধারিত সময়ের ভিতরে যদি সেটা ডিস্টার্ব দেয় তাহলে কোম্পানির কাছে জানাইলে ওই সেটাকে সেরে দেয় অথবা পরিবর্তন করে আরেকটা দেয়। মানুষের চাইতে ভালো মেশিন, মানুষের চাইতে ভালো ইঞ্জিন জগতে কি আর আছে? যে ইঞ্জিন সব ইঞ্জিনকে তৈরি করে, যে মেশিনটায় সব মেশিন তৈরি করে, সেই মেশিনটার নাম কি? মানুষ মেশিন, ঠিক না? মানুষের সব মেশিন বানায়, আর মানুষ বানায় কে? মানুষের বানানো মেশিনের উপরে মানুষে ওয়ারেন্টি কার্ড দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বানানো মেশিনটার গলায় একটা ওয়ারেন্টি কার্ড ঝুলাই দিল না। কেন দিল না? এর হিকমত আল্লাহই ভালো জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি উদ্দেশ্যে কি করেছে সব তো বুঝি না। মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহর কথাগুলো নিয়ে গবেষণা করে, সেই গবেষণার থেকে যা বের হয় তার নাম তাফসীর। তো সম্ভবত এজন্যই আল্লাহ তাআলা মানুষের হায়াতের ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলাই দেয় নেই, যে ওই ওয়ারেন্টি কার্ডের মেয়াদ একজনও পূরণ করতে পারবে না। ওই চিন্তায় দুনিয়ার সব কামকাজ ব্যর্থ হয়ে যাবে। আমার আপনার জন্মের সময় যদি গলায় 100 বছরের একটা হায়াতের ওয়ারেন্টি কার্ড ঝুলাই দিত, তাহলে অন্য সব কামকাজ ফেলে রেখে ডেলি ওই কার্ড দেখতে দেখতে সময় শেষ হয়ে যেত। ওরে কপাল, আর 10 বছর, ওরে কপাল, চলে গেল অর্ধেক। এই দুশ্চিন্তায় আর কোনো কিছু করা সম্ভব হতো না, ঠিক না? এসি, ফ্রিজ, এরা তো ওয়ারেন্টি কার্ড, ওদের কার্ড আমরা দেখি, ওদের কার্ড দেখে তার ওরা সার্ভিস বন্ধ করে না। কিন্তু মানুষের গলায় যদি হায়াতের ওয়ারেন্টি কার্ড ঝুলানো থাকতো, ওই দেখে দেখে প্রত্যেক 1 ঘন্টা কমে যাচ্ছে, দুশ্চিন্তায় খাওয়া নাওয়া সব শেষ হয়ে যেত। লাস্টে মেয়াদি পূরণ করা কঠিন হয়ে যেত, সব বাদ হয়ে যেত। একটু পরে মারা যাবে, অথচ এখনই সে কোটি কোটি টাকার কল্পনা করে, করে কি করে না? ইন্ডাস্ট্রিজের কল্পনা করে, কত কিছু করে, কত কিছু করে। যাইতেছে আমেরিকা, লাখ লাখ টাকা কামাই করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে। যে বিমানে যাচ্ছে সেই বিমানে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বিধ্বস্ত হয়ে পুড়ে ছাই হয়ে যাবে, তা মানুষ জানে না, অথচ বিমানের মধ্যে বসে বসে কল্পনা করে। এই জন্য আল্লাহ পাক বলেন 5টা বিষয় জানতে দেয়নি। তোমাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এদের অনেক কিছু তোমরা পারবা, কিন্তু 5টা জিনিস জানতে পারবা না। মানুষের জ্ঞান তো কম দেয়নি। কম্পিউটার ছিল না, বানাইছে। ক্যামেরা ছিল না, বানাইছে। ক্যামেরার ভিতরে কত ডিজাইনের, কত মডেলিং, চিন্তা করতে পারে। দূরের ছবিরে কাছে আনে, দাঁড়ানো মানুষের নাচাতি তালে তাই, ঠিক না? ছবি একজনের আর ভাষা আর একজনের, বক্তব্য দেয় আর একজনের, কি কায়দায় বানাইছে। এ তো সব মানুষের বুদ্ধি। হাঁস ছাড়া ডিম বানাচ্ছে, কি আজীব কারবার। হাঁস লাগে না, মুরগি লাগে না, ডিম বানায়। সে ডিমই স্বভাবও এই ডিমের মতোই, বিজলেও আছে, কুসুমও আছে, কড়ইতে দিলি সে তো করে। দেখছেন, শুনছেন, দেখেন না সবাই? ধান ছাড়া চাউল বানায়, কত বিজ্ঞানী। এই জায়গায় বসে, এক জায়গায় বসে সারা পৃথিবীর সাথে গল্প করে, যার সাথে গল্প করে তারও দেখে মোবাইল। জায়গায় বসে এমন অস্ত্র মেরে দিতে পারে যে অস্ত্র দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, এরকম অস্ত্র বানাইছে মানুষে। মানুষ উড়ে যায় আকাশে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, 6-8 মাইল মাটির নিচে কি আছে উপরে বসে বলে দিতে পারে। আমি আশ্চর্য হয়ে গেছি। দিনাজপুর গেছি, ওখানে যে দেখলাম কয়লার খনি, এই পাথরের খনি। এই পাথরের খনিটা কোথায়? মাটির নিচে, 2000 ফিট মাটির নিচে। ইউক্রেনের বিজ্ঞানী ওই জায়গা যাইয়া মাটি হাতে নিয়ে নাকে শুকে দেখে কয়, এই জায়গা মাটির নিচে পাথরের পাহাড় আছে। মাটির নিচে পাথরের পাহাড় বের করার যে পদ্ধতি, তা আমি বলে বুঝাইতে পারবো না। 2000 ফিট মাটির নিচে বানাইছে, লিফট বানাইছে। মাত্র 2 মিনিটের ভিতরে 2000 ফিট মাটির নিচে মানুষ চলে যাচ্ছে। ওখানে যাইয়া সেই পাথরের পাহাড়ের গায়ে বোমা সেট করে আসে, মিটার বোমা সেট করে দিয়ে উপরে এসে, এখানে এসে রিমোট চাপে ওই বোমা বাস্ট হয়। বাস্ট হয়ে পাথরের বিরাট বিরাট খান খান করে টুকরো টুকরো হয়ে বের হয়। এরপরে সে মাটির নিচে থেকে উপর পর্যন্ত আবার রেল লাইন বানাইছে। সেই রেল লাইনে বগি আছে। এবার ওই জায়গা যাইয়া নিচের থেকে সেই পাথরগুলো বগির মধ্যে উঠে দেয়, আর সেই রেলগাড়িতে ট্রেনে উপরে উঠে নিয়ে আসে। এইটা আইনে উপরে মেশিনে ভেঙ্গে টুকরো টুকরো করে আমাদের এই সমস্ত রাস্তাঘাট বানাচ্ছে। কত বুদ্ধি, কিভাবে টের পাইলো ওই জায়গা যে এভাবে আনা যায়।
আল্লাহ কয় যত বুদ্ধি থাকুক তুমি জেনে নাও, আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল জ্ঞানের ভান্ডার থেকে তোমাকে একটু যারা দিছি, একটু যারা মানে খুব সামান্য দিছি, একলি অত ভালো শোনা যায় না, একটু যারা দিছি, একেবারে সামান্য দিছি, তাই দিয়ে তুমি এত নিচের এত কিছু জানো। মঙ্গল গ্রহে যাও, চাঁদের দেশে যাও, মধ্য আকর্ষণে স্টেশন বানাও, এত কিছু তুমি পারো। বিমান আকাশে ওড়ে তেল ফুরিয়ে গেছে, নিচের থেকে তেল দেয়, ওই উড়ন্ত আকাশের বিমানের মধ্যে ঢুকে যায়। আমেরিকা আল্লাহ যে যুদ্ধ বিমান পাঠাইছে ইসরায়েলে, সেগুলো আকাশ দিয়ে ওড়ে, তেল ফুরিয়ে যায়, নিচের থেকে ট্যাঙ্কির মধ্যে তেল দেয়, আর ওই জায়গা থেকে সুইজি বাটনে চাপ দেয়, আর সে বিমানের ট্যাঙ্কির মধ্যে তেল ভরিয়ে যায়। কোন কায়দা? যাওয়ার সময় কোন ভাগ দিয়ে যাচ্ছে দেখাও যায় না, যদি দেখা যাচ্ছে তেল যাচ্ছে, পথে আমরা টপ ধরে আটকায় রাখতে পারি। কি কায়দা? জাপানের থেকে টাকা পাঠায়, আমেরিকা থেকে টাকা পাঠায়, এই বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢোকে না, এই টাকা উড়িয়ে উড়িয়ে আসতেছে, যদি দেখা যেত তাহলে পথে জাল ফাইতে ধরে রাখতো না মানুষ। কোন ভাগ দিয়ে ঢুকে? কি বুদ্ধি! আল্লাহ কা একটুক বুদ্ধি পেয়ে তুমি খুশিতে ফেটে পড়তেছো। তুমি জেনে রাখো, আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল, আমার মহা এলেমের সাগর থেকে তোমাকে অতি সামান্য একটু দেয়া হয়েছে। মাঝে মাঝে বলি, সূরা কাহাফের ভিতরে আজীব কয়েকটা ঘটনা, তন্মধ্যে হযরত মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা খুব আজীব আশ্চর্য ঘটনা। মুসা আলাইহিস সালাম একবার 6 লক্ষ বনি ইসরাইল ওনার উম্মত নিয়ে ওয়াজ করতেছে। উনি তৌরাতের হাফেজ, কুরআন শরীফ 30 পারা, আর তৌরাত 1000 পারা, বলি না সুবহানাল্লাহ। 1000 পারা তৌরাত। কুরআন শরীফের এক এক পারায় কয় আয়াত? সব পারায় সমান আয়াত না, বেশ কম আছে, সব মিলাইয়া 6666, এইটুকু আমরা বলি। আর তৌরাতের এক এক পারায় 1000 আয়াত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট তৌরাত কিতাব, 10 লক্ষ আয়াত। তো 10 লক্ষ আয়াতের হাফেজ ইনি যদি বয়ানে বসে, তাহলে কি পরিমাণ এলেম তার বয়ানের ভিতরে বের হয়। একেবারে দ্বিধার সে বয়ান করতেছে, আর আয়াত দিয়ে দিয়ে দলিল দিচ্ছে। উম্মতের মধ্যে একজন খুশিতে জজবায় বলে ফেলাইছে, ইয়া মুসা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, মুসা আপনার সে বড় আলেম কি দুনিয়া আর আছে আল্লাহর দুনিয়ায়? কে সবচেয়ে বড় আলেম জগতে? মুসা আলাইহিস সালাম বলেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, এ দুনিয়ায় আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় আলেম আমি। মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেমন ব্যক্তি তাকে কিন্তু সেভাবেই শিক্ষা দেয়। আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একটা কাজ সাধারণ পাবলিকে করলে ইবাদত হবে, আর ওই কাজটা বড়রা যোগ্য আল্লাহর মকবুল ওলি আল্লাহ বান্দা যারা, তারা ওই কাজটা করলে ইবাদত হবে না। সাধারণ পাবলিকে করলে ওটা প্রশংসিত কাজ, অতটুক কাজ আলেম উলামা করলে আল্লাহ খুশি হয় না। যেমন আপনারা সাধারণ পাবলিক যারা আছেন তারা সুযোগ পাচ্ছেন, আপনারা যদি সারা জীবন ভরে কোনোদিনও তাহাজ্জুদের নামাজ না পড়েন, এক্সট্রা কাওয়াবিন না পড়েন, কিয়ামতে আপনাদের জান্নাতে যাইতে 1 সেকেন্ডও দেরি হবে না, যদি শুধু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ মোটা মোটা ইবাদতগুলো আপনারা করেন, তাতে আপনারা জান্নাতি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিউনা দা পরিশা রোজগার বেজে দানিশমন্দ না পরহেজগার। সাধারণ পাবলিক দৈনন্দিন ফরজগুলো পালন করা ওই ব্যক্তি আল্লাহর কাছে অত প্রিয়। একজন বড় আলেম যদি অট্টুক কাজ করে, সে আল্লাহর কাছে অত প্রিয় হতে পারে না। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, आलेम अगर तहज्जुद ना पढ़े, ख्याल कर सुनें, आलेम अगर तहज्जुद ना पढ़े तो आलेम दरकिनार वो मुसलमान ही नहीं रहेगा। आलेमरा यदि तहज्जुदेर नामाज ना पढ़े, आलेमरा यदि तहज्जुदेर नामाज ना पढ़े तो आलेम तो दूरेर कथा मुसलमानই থাকে না। অথচ এই ঘোষণা সাধারণ পাবলিকের জন্য না। যে যেমন ব্যক্তি তাকে সেভাবে আল্লাহ তাআলা শিক্ষা দেয়। আমরা সামনে কোনো কাজ করব, এর জন্য আমরা কি বলবো? ইনশাআল্লাহ। কি বলবো? কোরআন শরীফের শিক্ষা হয় সূরা কাহফের ভিতরে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কোনো কাজ করবা, এইটার জন্য তুমি ইনশাআল্লাহ বলবা।
ইনশাআল্লাহ ছাড়া বলবা না, আমি এটা করব ওটা করব সেটা করব। আমার এইবার ভোট দিয়ে দেখেন কি করে ছাড়িয়ে দেই। আমরা রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায় পাবেন। একবারও ইনশাআল্লাহ কয় না, সব উনি করিয়ে দেয়, ঠিক না? লাস্টে ভোট দিছি, উনি যে জেলখানায় বসে দিছে। তো তুমি যা যা করবা তা কবে করবা? এবার জেলখানায় বসে কয় ইনশাআল্লাহ বের হলে করব। একজন গাই কিনবে, তা বউর সাথে মশারা করে কয় দোয়া গাই কিনে আনবো, সাড়াবিটির হাটে যাবে। আগে সাড়াবিটির হাটে যে মুরব্বীরা চেনে, যশোর যাইতে পারতো, সাড়াবিটির হাটেতে গাই কেনে। তো যাওয়ার সময় বৌতি করছে, বলো যে ইনশাআল্লাহ দোয়া গাই কিনবো। আরে আমার টাকায় যে আমি গাই কিনবো, তো ইনশাআল্লাহর কি আছে? কয় আটে বাজারে পকেট মার আছে। কয় টাকা যে জায়গা থুইছি পকেট মার কেন? ওর বাপও যাবে না সে জায়গা। নিচেই পড়ছি ফুল প্যান্ট, তার নিচেই পড়ছি জাঙ্গিয়ে, তার উপরে পড়ছি লুঙ্গি। সে জাঙ্গিয়ের তল পকেটে তুইয়া স্যাপটিন দিয়ে আটকাই দিছি। ও জায়গা সরে আর দেবে কি রে? চোরের কাছে মারে ভাত আছে, টাকা কোন জায়গা চোরে জানে। গাই একটা দাম দর ঠিকঠাক করিয়া টাকা দেবে, এর ভিতরে হাতে দেয় যে গোবর মাহানো, ওই চোররা মাহাই দিছে। চোরে কাকা কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর, আসেন দোয়াই দিই। 5-7 চোর একসাথে কলের দ্বারে নিয়ে একজনে কল চাপে, আর কয়জনে দুইজনে হাত দোয়, আর পিছন দিয়ে দুইজনে অপারেশন করে। কুজো হয়ে হাত ধরছে, তল ভাসতে কাটি বার হয়ে নিয়ে গেছে। হাত ধুয়ে পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে। কেলে টাকা গেল কোন জায়গায়, সব নিয়ে গেছে। এখন গাই কিনতে পারে নাই, গাই কিনতে না পারিয়া বাড়ি চলে আসছে। গাই কিনতে যখন পারে, গাইয়ের টাকাও নাই, ভাড়ার টাকাও নাই। সে সাড়াবিটের রাতে তাইটি আসতে রাত বেজে গেছে 11। একটু আগে বসেন, একটু আগে বসেন, কথা না বলি, কথা এসে গেছে বলতেছে, একটু কিছু সালাত লাগে মাঝে মাঝে, খেয়াল। বসেন, বসি, তাড়াতাড়ি বসে পড়ি। তো ওই লোক বাড়ি আইসে, এবার রাত 11টা-12টা বাজে গেছে। এখন লজ্জাতে তো বোর সাথে দেখা হতে লজ্জা লাগতেছে। বাইরে আইসে দরজা খটখটাচ্ছে। বৌতি কয় কে? এখন কয় ইনশাআল্লাহ আমি। ইনশাআল্লাহ কি খবর? গাই কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেনে না? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন সব জায়গায় ইনশাআল্লাহ। সময় মতো ইনশাআল্লাহ কইলে এখন আর চোরে টাকা নিত না। টাকার দায়িত্ব কার হাতে যেত? আল্লাহ পাকের দায়িত্ব। কখনো কোনো কাজ সামনে ইনশাআল্লাহ ছাড়া বলবো আমি কিছুই পারি না, আমি কিছুই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাফেররা এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ 3টে প্রশ্নের জবাব দিতে পারলে তোমাকে নবী বলে স্বীকার করব। বলো 3টে কি? 3 প্রশ্ন। কয়টা? 1 নম্বরে রূহ কি জিনিস? আমাদের রূহ আছে না, এটা কি জিনিস? 2 নম্বরে ইস্কেন্দার জুলকারনাইন কে? কথা না বলি। 3 নম্বরে আসহাবে কাহাফ কারা? 3টে প্রশ্ন করেছে। তারা জানে যে এই 3 প্রশ্নের জবাব কোনো নবী রাসূল ছাড়া দিতে পারবে না। তো যদি ইনি জবাব দিতে পারে তাহলে নবী হিসেবে মেনে নেওয়া যাবে। তো হুজুর সত্যি ওই দিন পর্যন্ত জানেন না। হুজুর বলেন আগামীকাল বলবো। হুজুর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। হুজুর জানে যে জিবরাইল তো প্রত্যেকদিন আসে, আগামীকাল আসবে শুনে বলবো। কিন্তু যেহেতু ইনশাআল্লাহ বলে নাই, যদিও ইনশাআল্লাহ বলেন নাই নবী, তো নবী তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া সংবাদ দিয়ে কাফেরদের কাছে কথাটা বলতে পারলে কাফের কলেমা পড়ে মুসলমান হবে, এটা আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে, নবীর নবুয়তিতে সহযোগিতা হবে। এ জায়গা তো আল্লাহ তাআলা দেরি না করে পরের দিন জিবরাইলকে খবরটা জানাই দেওয়ার দরকার। আল্লাহ পাক বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন যে ইনশাআল্লাহ কেন কইল না, শিক্ষা দেওয়ার জন্য 1 মাস ওহী বন্ধ করে দিয়েছে। জিবরাইল যাবা না। প্রত্যেক দিন কাফেররা এসে কয়, মুহাম্মদ তুমি গতকাল কইলে যে আজকে কবা কও, কয় যে আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন বলার পরে তারা প্রচার শুরু করে দেয়, মুহাম্মদ ভুয়ো নবী, ওর আল্লাহর সাথে কয়েকদিন যোগাযোগ করিয়ান ছাড়ি বেরিয়ে দিয়েছে। এই যে কবর প্রশ্ন করছে তা উত্তর দিতে পারে না, ও কোনো নবী না। হুজুর লজ্জায় ঘরের থেকে বের হয় না, ঘরের মধ্যে আটকে গেছে। চেহারা ফুলে গেছে, লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে। চেহারা ফুলে লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, ঘরের থেকে বেরোয় না, কানতে কানতে হয়রান। 1 মাস যখন হয়ে গেছে আর তো দোস্তরে কষ্ট দেওয়া যায় না। এবার সূরা কাহাফ দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া 3 প্রশ্নের জবাব শিখিয়ে দিয়েছে। 1 নম্বরে কুলি রূহ মিন আমরি রাব্বি, বলে দেন রূহ হলো আল্লাহর হুকুম। রূহ কি? আল্লাহর হুকুমে। দেখার মতো কিছু না। আজরাইলকে জিজ্ঞেস করছে, হুজুর আজরাইল তুমি তো এতদিন এত মানুষ পাইলে, রুহুটা কেমন বুঝলে? কয় যে হুজুর আমি বেরই করি কিন্তু টের পাইনি যে তা কি।
তো যান যখন বেরোয় না হাতের মধ্যে একটু ওজন ওজন মনে হয়, তা আমি দেখি না, এটা আল্লাহর হুকুম। ইস্কেন্দার জুলকারনাইনের কিস্সা শুনাইলে, লম্বা কিস্সা। আসহাবে কাহাবের কিস্সা হুজুর শুনাইলেন। এর ভিতরে আল্লাহ পাক শিখাই দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কোনো কাজ করবা আর বলবা, এর জন্য ইনশাআল্লাহ ছাড়া কথা বলবা না। নবী পাকের মতো জলিলুল কদর নবী, লাউলা গুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। যে নবীকে না বানাইলে আল্লাহ মানব জাতি বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহর সৃষ্টির অনেক বড় বড়কে বানাইতেন না। ওই নবীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটা কথার উপরে 1 মাস ওহী বন্ধ করে রেখেছেন। ব্যক্তি যেমন তার কাছ থেকে পাওনা তেমন। এই ভুলটা আমি আপনি করলে ওইভাবে আমার অ্যাটাক করবে না, কারণ আমরা সাধারণ পাবলিক। কতক্ষণ আপনারা আমারে বাড়ির কাছে পাইয়া আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, স্বাভাবিকভাবে আসলে আমারে যথোপযুক্ত যত্ন করেন। আপনারে যতটুকু চিনি, আপনি আমার বাড়ির কাছে যাইতেছেন, আপনারে ডেকে যদি বলি, এই আরে ভাই আপনার চিনা চিনা মনে হয়, আপনার বাড়ি কি করপাড়া নাকি? জি হুজুর করপাড়া। আমার চিনি ফেলাইছেন হুজুর, বসেন বসেন বসেন। বসাইয়া আমার বাড়ির দ্বারের চার দোকানের একটা কেক, একটা কলা, একটা চা খাওয়াই দিলে আপনি তাতেই খুশি হয়ে যাবেন। আপনার এর চেয়ে বেশি এতটুকু আমার কাছে দাবি ছিল না। একটুক করলে আপনি এসে গল্প করবেন, না হুজুররা খালি খায় না, খাওয়ায়ও। হুজুররাও, হুজুরদের ভিতরে মেহমানদারি যোগ্যতা আছে, কলিজা বহুত বড়। আর দেশি হুজুর তো আমাকে হুজুর খুব ভালো হুজুর, একটুকি আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু যেই লোকটার বাড়ি নিয়ে আমারে বছরে 2-4 বার 5 বার দাওয়াত খাওয়ায়, আমার মোটা মোটা হাদিয়া দেয়, সেই লোকটা যদি আমার বাড়ির কাছে যায় আর তারে যদি কই ভাই বসবেন চা খাবেন, আসেন বসেন চা খান, ওই জায়গায় চা খাওয়াইয়া কেক কোক ইত্যাদি খাওয়াইয়া আরো 2 ফানা কলাও যদি তারে দিয়ে দেয় যে বাবির জন্য নিয়ে যান, ও কিন্তু খুশি হবে না। ওর দাবি যে মিয়া সেদিনে 1 সপ্তাহ আগে আমার বাড়ি একটা খাসি জমি যে খালাম, মড়কে খাইয়ে চলিয়ে আসলে, আর আজকে বাড়ির দ্বারা একটু বাড়ি রেখে নিতে পারলে না। তার সাথে আমার যে সম্পর্ক, আমার কাছ থেকে তার দাবি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকল ভাই বন্ধুরা আইডিটাকে সাবস্ক্রাইব করে দিবেন।